কুম্ভে গিয়ে যদি মূর্তি পুজোই করতে হয়, তাহলে বাড়ির মূর্তি কি দোষ করলো? বাড়িতেই তাহলে আমি ভালো করে পুজো করব। এই সদ্জ্ঞানটা অনেকের মধ্যেই নেই যে ভগবান বসবাস করে মানুষের মনে, কোনো মূর্তির মধ্যে নয়। যে কাজ তুমি সকাল থেকে উঠে করছো, সেই কাজ যদি তুমি সৎভাবে করো, তাহলে ভগবান তাতে খুশি হন। মূর্তির কাছে বসে আর সেখানে মন্ত্রপাঠ করে তারপরে উঠেই যদি আমি কোনো মানুষের মনকে বিষিয়ে দিই, মানুষের মনে দুঃখ দিই, তাহলে কি সেই পুজো ভগবান নেয়? সবার আগে বুঝতে হবে যে ভগবান বসবাস করে মানুষের মধ্যে। যদি আমি মূর্তিতে দুধ না ঢেলে সেই দুধটা একটা ক্ষুধার্ত একটা বাচ্চাকে আমি খাওয়াই, তাহলে আমার মনে হয় ভগবান বেশি খুশি হবেন। আবার অনেককেই দেখেছি না খেয়ে না দিয়ে পুজো করতে। কেন? নিজের আত্মাকে কষ্ট দিতে কি কেউ বলেছেন? স্বয়ং রামকৃষ্ণ থেকে সারদা থেকে বলে এসছেন, মা সারদাতে বলেছেন যে কোনোভাবেই নিজের আত্মাকে কখনো কোনোভাবে কষ্ট দিও না। তাই আমার মনে হয় সব কুম্ভে গেছে সব পাপ ধুতে। এদিকে বাড়িতে এসে দেখুন পাপের বন্যা বয়ে যাচ্ছে, কখনো মায়ের সাথে, কখনো স্ত্রীর সাথে, আবার কখনো অন্য মানুষের সাথে। কাজের লোক বাড়িতে রেখেও দেখা যায় তার প্রতি দুর্ব্যবহার। আবার মূর্তির কাছে গিয়ে মূর্তি পুজো, সেই পুজো কি ভগবান নেন? এই সদ্বুদ্ধি কখন জাগ্রত হবে মানুষের মধ্যে যে কুম্ভে গেলেই পাপ ধুয়ে যায় না, গঙ্গায় স্নান করলেই পাপ ধুয়ে যায় না? বরঞ্চ এটা জানা গেছে যে স্বামী বিবেকানন্দ বলে গেছেন, তুমি যদি গিয়ে একদম নোংরাভাবে চলে গেলে কোনো তীর্থস্থানে, আর গিয়ে তুমি কি করলে, আর সেই তীর্থস্থানকে দূষিত করলে, তাতে তোমার কোনো পুণ্য হলো না। যে জানেই না ধর্ম কি, মানবিকতা কি, তার কাছে ধর্মের ব্যাখ্যা দিতে হবে? কুম্ভে গিয়ে পদপিষ্ট হয়ে এতগুলো মানুষ মারা গেল, কি দরকার ছিল কুম্ভে যাওয়ার? সব পাপ খণ্ডন করে ফেলেছেন তো। শুনুন, শেষের দিনটা কিন্তু খুব ভয়ঙ্কর। সেই দিনগুলোর জন্য তৈরি থাকুন। এখন মনে হচ্ছে কুম্ভে গেছি, গঙ্গাসাগরে গেছি, আবার দুদিন পর আরও তীর্থ আমি ঘুরে আসব, পুরীর মন্দিরে গেছি, সেখানে গিয়ে জগন্নাথকে খুব ডেকেছি। সব ভ্রান্ত ধারণা। চলে আসুন মানব সেবায়, মানুষের একটু সেবা করুন। ক্ষুধার্ত একটি বাচ্চাকে একটু খাবার কিনে দিন, তাহলেই দেখবেন কুম্ভের সমান পুণ্য আপনি করে ফেলেছেন। মানুষের সঙ্গে দুর্ব্যবহার ছাড়ুন, আর সেখানে এসে ধর্ম পালন করুন মানবিকতা। তাহলেই দেখতে পাবেন যে কুম্ভে গিয়ে যে পুণ্য আপনি লাভ করেছেন, তার থেকে শতগুণ পুণ্য আপনি বাড়িতে থেকে সেই অর্জন করেছেন। নিজের কর্ম সুন্দর করুন, নিজের কর্মের মধ্যে থাকুন, কর্মকে ভালোবাসুন, আর কর্মের দ্বারা মানুষের মন জয় করার চেষ্টা করুন। সৎকর্ম করলেই ভগবান পাওয়া যায়, অসৎকর্মে নয়।